আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যাবধি আমি হুমায়ূন আহমেদে মুগ্ধ। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে। প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি। এর আগে এরকম সাহিত্য আমি পড়ি, যে আমার সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রেখেছে। তারপরে তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই। ব্যবসায়িক কাজটা খুব ভালো হয়েছে এবং এরকম কাজ আরও প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে। আমি যখন এসএসসি কমপ্লিট করি তারপর থেকেই আমি প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি। বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা, আমাকে টানতে থাকে। তারপর থেকে তো নিয়মিতই পড়া। তা আমি বলবো যে আমার সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রেখেছে এবং আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যাবধি আমি হুমায়ূন আহমেদে মুগ্ধ। না, ওটা তো একটা কল্পনা ছিল। আমি তো প্রথম কথা হচ্ছে যে আমার খুব মনে করি না যে আমার এই যোগ্যতা আছে। যোগ্যতা কি, মানে ওই বৈশিষ্ট্যটা আমার আছে প্রত্যেকটা কাজের জন্যই। তো আপনি যে ইন্টারভিউ আমার করছেন, এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমার নাই। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে। আমার প্রায়ই মনে হচ্ছে যে আমরা দেখি রিক্সায় বা ইসে মানুষের ভুরু কুচকে থাকে, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে নাই বা ইসে। আমার মনে হয় যে ভুরুগুলো টান করে দিই, সবার ভুরু সুন্দর শান্ত, সবাই ভালো আছে, প্রত্যেকেরই তাই। একজনের সঙ্গে তো আরেকজনের মিলবে না। একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা খুব সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে। একদমই মনের ব্যাপার।